ডিয়ার অডিয়েন্স, আমি অলরেডি ক্যামটাসিয়া মিনি কোর্সের ভিডিও অলরেডি পাবলিশ করেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যামটাসিয়ার যে রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা কিভাবে ইউজ করবেন, কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ড করবেন সেটা আমি আজকে দেখাবো। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটা সিকোয়েন্স ওয়াইজ করেছি, বা আপনারা প্লেলিস্টে যাবেন, প্লেলিস্ট থেকে আপনারা ক্যামটাসিয়ার উপর যে মিনি কোর্স একটি টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালের এই কোর্সটি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা সিরিয়ালি দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, সো এখানে আমি ক্যামটাসিয়ার ইন্টারফেস নিয়ে কথা বলেছি, ক্যামটাসিয়ার ইন্ট্রোডাকশন দিয়েছি লিটল বিট। তারপর হচ্ছে ক্যামটাসিয়ার যে প্রজেক্ট সেটিং আছে, যেটা আপনার ফ্রেম সেটিং বা ফ্রেম সাইজ, সো সেটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। সো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে রেকর্ডিং। সো লেটস সি আমরা কিভাবে রেকর্ডিং করতে পারি সেটাই দেখব। ওকে, সো রেকর্ডিংয়ে চলে যাই। আর আপনারা জানেন এটা হচ্ছে আমার কোর্সের এজেন্ডা। ক্যামটাসিয়াতে যখন ক্লিক করবেন ক্যামটাসিয়া সফটওয়্যারে, তখন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমরা যাব নিউ প্রজেক্টে। ওকে, আপনারা চাইলে এভাবে আপনারা এখানে এসে রেকর্ড করতে পারেন, অথবা আমরা ডিফল্টে এই রেকর্ডিং অ্যাপসটিকে ইন্ডিভিজুয়ালি আমরা টাস্ক বারে সেট করে রাখতে পারি। সো এখানে যখন আমরা ইনস্টল করব, আমরা ক্যামটাসিয়ার সফটওয়্যারটি ইনস্টল করার সাথে সাথে দুইটা সফটওয়্যার একসাথে ইনস্টল হয়। একটা হচ্ছে রেকর্ডিং করার জন্য, আর একটি হচ্ছে এডিটিং করার জন্য। সো রেকর্ডিং এবং এডিটিং দুটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো রেকর্ডিং করার জন্য আমরা যেটি নিব সেটা হচ্ছে এই রেকর্ডিংটি ইন্ডিভিজুয়ালি থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যখন আমি ইনস্টল করেছিলাম আর কি, ইনস্টল করার পরে সেটা আমার পিসিতে দুটা সফটওয়্যার এখানে ডাউনলোড ইনস্টল হয়েছে। সো আমি ক্যামটাসিয়া লিখে যদি ক্যামটাসিয়া রেকর্ডিং, ক্যামটাসিয়া রেকর্ডার, সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের রেকর্ডিংয়ের জন্য একটা ইন্টারফেস চলে আসবে। কিন্তু এটা আপনারা কি করবেন, আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে পিন করে রাখবেন। পিন টু স্টার্টে মানে স্টার্ট হচ্ছে আমাদের যে উইন্ডোজ যে বারটি আছে, আমি এটা দেখাবো একটু পরে। সো এটা এখানে পিন করে রাখতে পারেন, অথবা আপনারা পিন করে রাখতে পারেন টাস্ক বারে। এটা হচ্ছে টাস্ক বার আমি যেহেতু অলরেডি করেছি আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা পিন করে রাখতে পারেন, অথবা এখানে যে স্টার মার্ক আছে, আমি একটু এটা হচ্ছে স্টার বলে এটাকে। সো এখানে চাইলে আপনারা পিন করে রাখতে পারেন। ওকে, পিন করে রাখলে আপনারা শর্টকাট জিনিসটাকে পেয়ে যাবেন। রেকর্ডিং করার ক্ষেত্রে ক্যামটাসিয়ার মেইন ফাইলটিকে ওপেন করে সেখান থেকে রেকর্ডিংয়ে যেতে হবে, বিষয়টা এমন না। সো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি তারপরে দেখাই, দুটো অপশন আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে যখন আপনারা আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডে ক্লিক করলে কিন্তু এটা স্টার্ট হবে, অথবা কন্ট্রোল আর দিলেও আপনার স্ক্রিন রেকর্ড স্টার্ট হবে। তো আমরা তিনটা উপায়ে করতে পারি এটা। ওকে, সো আমরা এটাতে ক্লিক করি। ওকে, ক্লিক করার পর এখানে এখন আমার স্ক্রিন অলরেডি আমি অন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে এটা স্ক্রিন রেকর্ড করছি। সো সেই ক্ষেত্রে হবে কি, দুইটা যদি সফটওয়্যার একসাথে কাজ করে, একই কাজ দুটো সফটওয়্যার যদি করে, তাহলে যে কোনো একটাতে আপনার ভয়েস রেকর্ড হয় না, যে কোনো একটাতে ভয়েস রেকর্ড দিতে পারে না। সেজন্য আপনারা দুটো স্ক্রিন রেকর্ড সফটওয়্যার একসাথে চালু করবেন না। ওকে, সো দুটার আসলে প্রয়োজন হয় না, যে কোনো একটা দিয়ে আমরা যদি কাজ হয় তাহলে আমি আর একটা কেন করব। ওকে, এটাই হচ্ছে কথা। এখন এটাতে যখন আমরা চালু করলাম, হ্যাঁ, এখানে আমরা যখন যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের রেকর্ডটি স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমি এটা স্টার্ট করব না, কারণ আমি ওবিএস আরেকটি তারপরে অ্যাপস দিয়ে আমি আসলে আমার কাজটা সেরে নিচ্ছি। ওকে, কিন্তু আপনারা এই যে এই বারটি যে দেখতে পাচ্ছেন, যে মেনু বারটি দেখছেন, এটা হচ্ছে রেকর্ডের জন্য, অনলি ফর রেকর্ডের জন্য। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনার ফার্স্ট ক্রাইটেরিয়া কি, আপনি কি দেখবেন, এখানে আপনারা ক্যাপচারে যাবেন। ক্যাপচারে গিয়ে এখানে রেকর্ড F9 এর রেকর্ড হচ্ছে, স্টপ হচ্ছে F10 দিলে স্টপ হয়ে যাবে। এগুলো শর্টকাট মেনু, এগুলো আমাদের প্রয়োজন নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেকর্ড অডিও, হোয়াটএভার, আমাদের এটা প্রয়োজন নাই। আপনারা যে কাজটি করবেন, আমি আপনাদের, যেহেতু এখানে মেনুতে গিয়ে আপনারা সিলেক্ট সেটিং করার প্রয়োজন নেই, এখানে আপনারা ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আমি এখন কিন্তু আমার ফুল স্ক্রিন রেকর্ড হচ্ছে। আপনারা যদি দেখেন, এই যে আমি যখন মাউসটাকে একদম কর্নার শেপে, দেখুন কর্নারে নিয়ে যাচ্ছি,
তখন কিন্তু এটা কিন্তু ওইটা আপনার কর্নার থেকে ধরে যখন আমি ড্র্যাগ করছি সেটা কিন্তু আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হওয়ার মানে হচ্ছে আমার স্ক্রিন আমি যখন রেকর্ড করব তখন আমার স্ক্রিনের আমি যতটুকু আমি এই ফ্রেমটাকে রেখেছি ততটুকু আপনার স্ক্রিনটা ক্যাপচার করবে, আর বাকিটাকে আপনার এক্সার্ট করে দিবে। ওকে, আমি যদি এটাকে ড্র্যাগ করে আবার আগের জায়গায় নিয়ে যাই তাহলে আমার এখানে ফ্রেম রেট চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেম ডাইমেনশন ছিল এই যে 1366 বাই 768, এটা হচ্ছে আমার ফুল স্ক্রিনের ডাইমেনশন। আমার ফুল স্ক্রিনটা যতটুকু আছে সে ততটুকু ক্যাপচার করছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু বড় করে দিই। এখন দেখুন আপনারা, এখন একটা বিষয় এখানে আপনাদেরকে দেখাই। এখানে কতগুলো আপনার উইন্ডোজ ওয়াইড ওয়াইড স্ক্রিন, মানে উইন্ডোজের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের আপনারা সাইজ আসলে এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজে আপনার মনে করেন হচ্ছে 720 পিক্সেলের যে ফ্রেমটি আছে সেটা হচ্ছে 1280x720, সেটা চাইলে আমরা নিতে পারি। আর 480 পিক্সেলের যে ফ্রেম সাইজটি আছে সেটা হচ্ছে 854x480। তারপর আমরা যে এইচডি একটা ফ্রেম নিই, এটা হচ্ছে 1920x1080। সো আমরা এই ফ্রেমটি চাইলেও নিতে পারবো যেহেতু এটা কাস্টমাইজ সাইজ। সো আমরা কাস্টম করে এখান থেকে নিতে পারি। ওকে, আপনারা যদি চান আপনারা এটা নিতে পারেন, আদারওয়াইজ ডিফল্টে আপনার ফুল স্ক্রিনটা আপনারা নিয়ে নেবেন। ফুল স্ক্রিন নিলে আপনার স্ক্রিনে যা আছে তাই রেকর্ড হবে, এবং আপনার যেটা প্রয়োজন হবে না সেটা আমরা দেখাবো কিভাবে ক্রপ করে সেটাকে বাদ দেওয়া যায়, কিভাবে এডিট করা যায় সেটা আমি পরে দেখাবো। আমার মূল থিমটা হচ্ছে কিভাবে স্ক্রিন রেকর্ডটা করবেন। ওকে, তারপর আপনারা চাইলে আপনার ওয়েবক্যাম যেটা আছে ওয়েবক্যাম আপনারা অন করে দিতে পারেন। আমার কাছে যেহেতু ওয়েবক্যাম নাই, দ্যাটস ওয়াই আমি ওয়েবক্যামটি অন করছি না। ওয়েবক্যাম যদি অন করি তাহলে আমি আমার যেই ফেসটা আছে আমি আসলে ফেসটা এখানে ক্যাপচার করতে পারবো। আমরা অনেক টিউটোরিয়াল দেখি যেখানে যে টিউটর থাকে, যে মেন্টর থাকে, মেন্টরের যে একটা যেই রেকর্ড হয় সেই রেকর্ডটা কর্নারে চলে আসে। আপনারা চাইলে এটা দিয়েও করতে পারবেন সেম কাজটা। সো এটা যদি আপনার ওয়েবক্যাম ইউজ করেন, আপনার মোবাইল দিয়েও চাইলে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। সেটার একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন সেটি। এটা একটি আচ্ছা, সেটা আমি পরে দেখাই। ওকে, সো আমি ওয়েবক্যামটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে অডিও, মাস্ট বি অডিওটা আপনারা অন করে রাখবেন। যেহেতু আপনার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অডিওটা, সো অডিওটা অবশ্যই অন করবেন, এখানে অফ করার কিছু নাই। দেন আমাদের মোটামুটি এই সেটিংটা করে নিলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আহামরি কিছু সেটিংস করার প্রয়োজন নেই। ওকে, দেন আমি যদি এখন স্টার্ট বাটনে ক্লিক করি, মানে এখানে REC মানে রেকর্ড বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা রেকর্ড হয়ে যাবে। তো আমার রেকর্ডিং হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমরা এটাকে এডিট করতে পারি। ওকে, সো এই হচ্ছে রেকর্ডিংয়ের পার্ট। আমরা রেকর্ডিংয়ের পার্ট আজকে এখানে শেষ করছি। সো পরবর্তীতে যে ভিডিওটি আমরা করব সেটা হচ্ছে আমরা একটু এজেন্ডাটা দেখি, আমাদের এজেন্ডা কি আছে। এরপর আমরা দেখব হচ্ছে ইম্পোর্টিং ভিডিও অ্যান্ড অডিও, কীভাবে ভিডিও অডিও ইম্পোর্ট করতে হয় ক্যামটাসিয়াতে, সেটা আমরা দেখব। সো আজকে এ পর্যন্ত। টিল দেন, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।